জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবিতে নীলফামারীতে বিশাল গণসমাবেশ ও গণমিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে শহরের ঐতিহাসিক ডিসির মোড়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, জুলাই বিপ্লবে ১৫০০-এর বেশি শহীদ ও হাজারো আহত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশে নতুন পরিবেশ তৈরি হলেও সরকার সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করছে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে নীলফামারীর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি ভুলে গেছে। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে তাদের ফ্যাসিবাদের পথ পরিহার করতে হবে। অন্যদিকে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বিগত সরকারের নিপীড়নের কথা স্মরণ করে বর্তমান সরকারকে স্বৈরাচারের পথে না হাঁটার আহ্বান জানান এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি সেলিম উদ্দিন দ্রুত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। যারা গণঅভ্যুত্থানের চরম বিরোধিতায় লিপ্ত হয়েছিল তারা এই চত্বরেই বলেছিল যে আইনের গাইনের কোট পরে যারা এখানে এসেছেন তারা সরে দাঁড়া। সেই পুলিশ কোথায়? সেই নীলফামারীর নেতারা কোথায়? তারা আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখার চেষ্টা করেন। আমি বলতে চাই, নীলফামারী জেলার ৬০টা ইউনিয়ন, ৪টা পৌরসভার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আপনাদেরকে দেখার জন্য। কিন্তু আপনাদের সেই চত্বর কোথায়? কামাল চত্বর, কামালিয়াত শেষ হয়ে গেছে। আজকে তারা নতুন নতুন চত্বর বানাতে চায়। আমরা বলে দিতে চাই, শহীদদের এই নীলফামারী কোনদিন আর জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারীদের কোন জায়গা করে দেবে না। সেই লক্ষ্যে আজকের এই গণঅভ্যুত্থান দিবসে আমাদের একটাই দাবি, গণঅভ্যুত্থানের যারা বিরোধিতা করেছিল তাদের দোষরদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কিন্তু এই জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার ধারপাশেও কাছেও যাওয়া হয়নি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের চিন্তাও করা হয় নাই, বরং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সকল অর্ডিন্যান্স জারি করা হয়েছিল সেই সকল অর্ডিন্যান্স গুলোকে আইনে রূপান্তর করতে গিয়ে সুবিধাজনক অর্ডিন্যান্স গুলোকে আইনে রূপান্তর করে বাকিগুলোকে বাদ দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, যারা আজকে শেখ হাসিনার পলায়নের পরের দিন থেকে বাংলাদেশে চাঁদাবাজি শুরু করেছে, তারাই আজকে জুলাই বিপ্লবের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে সকল প্রকার ন্যায় ইনসাফের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া। তারা জামাত স্তরের সর্বপ্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আবারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। 2024-এর 1 আগস্ট পরিপত্র জারি করে বাংলাদেশের জমিনে যাতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে রাজনীতি করতে না পারে এই ব্যবস্থাও তারা নিয়েছিল। কিন্তু আপনারা জানেন, 4 দিনের মাথায় নিজের রান্না করা ভাত পর্যন্ত খাওয়ার ভাগ্যে জুটেনি। সংগ্রামী নীলফামারীবাসী, এই ফ্যাসিবাদের উত্থান হয়েছিল 1915 সালে মুসলিনী সরকারের মাধ্যমে। তার আগেও যুগে যুগে অনেক ফ্যাসিবাদ স্বৈর শাসকের জন্ম হয়েছিল এই পৃথিবীতে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ সহ বিভিন্ন উপজেলা আমির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও জেলা মিডিয়া বিভাগের সভাপতি সাদের হোসেন। ডিসির মোড়ে সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।